السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আজকে 23তম পর্ব। গত ক্লাসে অতীত কালবাচক ক্রিয়া বা মাদির ক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত করেছি। আজকে শিখব বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, অনতীত ক্রিয়া সম্পর্কে। তো অনতীত ক্রিয়ার আমরা কিছু বেসিক অলরেডি পড়েছিলাম, যে আরবিতে সব ক্রিয়ারই মূল অক্ষর থাকে তিনটা। তো মূল অক্ষর তিনটা, অর্থাৎ এর মধ্যে আমরা প্রথমটাকে বলবো ফা কালিমা বা ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ডটা হচ্ছে আইন কালিমা বা সেকেন্ড রেডিক্যাল, আর লাস্টে আমরা বলবো লাম কালিমা বা থার্ড রেডিক্যাল। প্রত্যেকটা ক্রিয়ারই এরকম তিনটা রুট লেটার পাবো। তো অনতীত ক্রিয়া গঠনের ক্ষেত্রে আমরা রুট লেটারের পূর্বে অতিরিক্ত অক্ষর যুক্ত করতে হবে। যেমন রাহাবা, আমরা আগে পড়েছিলাম সে গিয়েছিল। এখন যদি এটা পড়তে চাই সে যাবে বা যাচ্ছে বা সে যায় এই অর্থে, তাহলে হয়ে যাবে ইয়াদহাবু। রাহাবা ইয়াদহাবু। ইয়াদহাবু, ইয়াদহাবু মানে সে যাবে, যাচ্ছে। এই শব্দগুলো যদি আমরা ডিকশনারিতে খুঁজি, ডিকশনারিতে পাবো হলো এই যে এরকম। মূল শব্দটা লেখা থাকবে রাহাবা, এবং বলা থাকবে এটা হচ্ছে একটা ফা প্যাটার্নের শব্দ, অর্থাৎ এটার মাদিতেও সেকেন্ড রুট লেটার ফাথা, মুদারেতেও ফাথা হবে। আর অর্থটা দেয়া থাকবে এই যে কাজের নামটা, কাজের নাম বা আমরা যে পড়ে আসলাম ভার্বাল নাউন, এই ভার্বাল নাউনের অর্থটা ডিকশনারিতে দেয়া থাকে। তো সেই হিসেবে দাহাবা ইয়াদহাবু, এটার অর্থ দেয়া থাকবে যাওয়া, যাওয়া। তো এখানে অনতীত ক্রিয়া হচ্ছে ইয়াদহাবু। ইয়াদহাবু, সে যাবে, যাচ্ছে বা যায়। তো এখানে যখন ইয়াদহাবু অনতীত আমরা গঠন করলাম, দেখেন এখানে একটা অতিরিক্ত অক্ষর চলে আসলো ইয়া। ইয়াটাকে বলে মুদারির আলামত বা সাইন অফ মুদারি। মাদির মধ্যে যাহাবা ছিল, এখানে ইয়াটা শুরুতে ছিল না। তো এটাকে যখন আমরা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎকালের অর্থ নিতে চাই, তখন শুরুতে একটা ইয়া যুক্ত করতে হবে, পড়তে হবে ইয়াদহাবু। ইয়াদহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। তাহলে শুরুতে যুক্ত হওয়া অতিরিক্ত অক্ষরটার নাম হলো মুদারির সাইন। আর বাকি তিনটা রুট লেটার, এই যে রুট লেটারের পূর্বে একটা ইয়া অতিরিক্ত করলাম। ইয়াদহাবু, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল, ওগুলো ঠিক আছে, শুধু পরিবর্তন হলো এখানে। এরপরে আসি আমরা ইয়াদহাবু। এই শব্দটা একটা পুরুষবাচক শব্দ। এখন যদি আমরা স্ত্রীবাচক শব্দ বলতে চাই, সে একজন মহিলা যাবে, যাচ্ছে, যায়, তখন হয়ে যাবে তাযহাবু। সে একজন মহিলা যাবে, যাচ্ছে, যায়। এরপরে আমি যাব, যাচ্ছি, যাই, আযহাবু। আর আমরা যাব, যাচ্ছি, যাই যদি এরকম অর্থ করি, তাহলে হয়ে যাবে নাযহাবু। আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু। তাহলে ইয়াযহাবু সে যাবে, তাযহাবু সে মহিলা যাবে। আচ্ছা, এখানে তুমি যাবে, তাযহাবু
তুমি যাবে। এরপরে আযহাবু, আমি যাব। আর নাযহাবু, আমরা যাব। আসলে এর মধ্যে তিনটা অর্থই আছে। সে যাবে, যাচ্ছে, যায়। আমি যাব, যাচ্ছি, যাই। তিনটা অর্থই আছে। তাহলে আমরা এখানে শিখেছিলাম ইয়া দিয়ে শুরু হলে থার্ড পারসন বুঝাবে, সে যায়। তা দিয়ে তুমি। আর হামজা দিয়ে আ দিলে আমি। আর যখন না থাকবে নাযহাবু, তখন অর্থ হবে আমরা। তাহলে মুদারের সাইন কয়টা পাওয়া গেল? চারটা। ইয়া একটা। দিয়ে বুঝাবে সে। সে। তা তা দিয়ে দিয়ে তুমি। তুমি। আর আনা, আ দিয়ে আমি। 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 না, নাহনু, আছেন আমরা। আমরা। তাহলে মুদারের সাইন হয়ে গেল চারটা। ইয়া, তা, না। ইয়া, তা, না। তা আমরা। ইয়া হলে সে, থার্ড পারসন। তার দ্বারা সেকেন্ড পারসন তুমি। ফার্স্ট পারসন আমি। না, ফার্স্ট পারসন প্লুরাল আমরা। তো এই চারটা পেয়ে গেলাম আমরা মুদারের সাইন, আলামাতুল মুদারে। তো এখন একটু আমরা আরো শব্দের মধ্যে যদি এইভাবে প্র্যাকটিস করি, যেমন যাওয়া, যাহাবা ইয়াযহাবু। প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু। বেরিয়ে যাওয়া, খারাজা ইয়াখরুজু। বসা, জালাসা চালাতে ইয়াজলিসু। রাজি। তো ভিন্ন ভিন্ন শব্দ দেখেন, পার্থক্যটা কি? এই যে দাহাবা ইয়াযহাবু, অতীত অনতীত দুইটারই সেকেন্ড রুট লেটার ফাথা। দাখালা ইয়াদখুলু, অতীতকালে সেকেন্ড রুট লেটার হলো ফাথা, কিন্তু অনতীত মুদারি এর মধ্যে দেখেন এসে হয়ে গেছে দম্মা। দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু। একইভাবে খারাজা ইয়াখরুজু, মাদি, অতীত এবং অনতীত। অতীতটা ফাথা, অনতীতের মধ্যে দম্মা। সর্বশেষ হচ্ছে জালাসা ইয়াজলিসু। এই যে লামটা হলো সেকেন্ড রুট লেটার, সেকেন্ড রেডিকেল। অতীতকালে হয়ে গেল ফাথা, আর অনতীতে কাসরা। তাহলে আমরা পড়েছিলাম যে অতীতকাল বাচক ক্রিয়া হোক, অনতীত হোক, এর মধ্যে সেকেন্ড রুট লেটারটা হলো পরিবর্তনশীল, সেকেন্ড রেডিকেল। ফার্স্ট রেডিকেল, থার্ড রেডিকেল তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফিক্সড, কিন্তু থার্ড রেডিকেলটা ফ্লেক্সিবল। এর মধ্যে ফাতা, কাসরা, দাম্মা তিনটাই হওয়ার সুযোগ আছে। বাকি আমি চাইলেই এই দাখালার মধ্যে দাখুলা বলতে পারবো না। নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট প্যাটার্নে হবে। যেটা দম্মা হওয়ার দম্মাই বলতে হবে, যেটা কাসরা হওয়ার কাসরাই বলতে হবে। এমন না যে আমি যেটাতে ইচ্ছা কাসরা, যেটাতে ইচ্ছা ফাতা দম্মা বসিয়ে দেবো, এমনটা করলে হবে না। যাহাবা ইয়াযহাবু, দাখালা ইয়াদখুলু, খারাজা ইয়াখরুজু, জালাসা ইয়াজলিসু। এই হলো মোট চারটা এখানে নতুন শব্দ। আমরা একটু যদি দেখি, যাহাবা, জাল, হা, বা, এই তিনটা রুট লেটার। এর মধ্যে আমরা শুরুতে ইয়া যুক্ত করলাম, ইয়ার মাধ্যমে বোঝায় সে। ইয়াযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়, ইয়াযহাবু। আর তুমি যাবে, যাচ্ছ, যাও, তাজহাবু। তা দিয়ে বলবো তাযহাবু। আমি যাব, যাচ্ছি, যাই, আজহাবু। যাহাবু। আমরা যাব, যাচ্ছি, যাই, নাজহাবু। নাযহাবু। তাহলে দেখেন, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। এভাবে শব্দগুলো পরিবর্তন হয়। সেকেন্ড পার্সনে ইয়া, সেকেন্ড পার্সনে তা, ফার্স্ট পার্সনে না, আর থার্ড পার্সনে হচ্ছে ইয়া। তো এখন একটু যদি আমরা আরেকটা রুট লেটার দাখালা দিয়ে বলি, সে প্রবেশ করবে, কেমন হবে? ইয়াদখুলু। দাখালা ইয়াদখুলু। আর তুমি প্রবেশ করবে, তাদখুলু। আমি প্রবেশ করব, আদখুলু। আমরা প্রবেশ করব। নাদখুলু। তাহলে ইয়াদখুলু, তাদখুলু, আদখুলু, নাদখুলু।
একই রকম আরেকটা শব্দ, খারাজা ইয়াখরুজু, বেরিয়ে যাওয়া। ইয়াখরুজু, সে বের হবে হচ্ছে। يخرج এখন তুমি। تخرج মাশাআল্লাহ। আমি। أخرج. أخرج আমরা। نخرج نخرج. মাশাআল্লাহ। ইয়াখরুজু, তাখরুজু, আখরুজু, নাখরুজু। এরপরে আসেন জালাসা। এটা আমরা, সে বসবে, কি হবে? شيء تجلس ইয়াজলিস। شيء يجلس তুমি বসবে। تجلس আমি বসবো। أجلس أجلس. আমরা بشبو. نجلس. نجلس মাশাআল্লাহ। ইয়াজলিসু, তাজলিসু, আজলিসু, নাজলিসু। এবার ধরেন সাহায্য করা একটা শব্দ, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু অর্থ হচ্ছে সাহায্য করা। তো সিজদা করা আরেকটা শব্দ, অর্থ হচ্ছে সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। এরপরে ইবাদত করা, هذا هذا আবাদা ইয়াবুদু। মাশাআল্লাহ, আবাদা ইয়াবুদু। يعبد লেখা, লেখা আরবি হচ্ছে কাতাবা ইয়াকতুব, ويكتب কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু, এরকম হয়ে যাবে। তো নাসারা ইয়ানসুরু, সাজাদা ইয়াসজুদু, আবাদা ইয়াবুদু, কাতাবা ইয়াকতুবু। আবার বলি আমরা, নাসারা ইয়ানসুরু, সাজাদা ইয়াসজুদু, আবাদা ইয়াবুদু, আরেকটা হলো কাতাবা ইয়াকতুবু। তো নাসারা দিয়ে আমি যদি বলি সে সাহায্য করবে, কি হবে? شيء يا نصر ينصر তুমি সাহায্য করবে। تنصر আমি সাহায্য করব। أنصر ننصر. আর আমরা সাহায্য করব। ننصر. ننصر নানসুরু। মাশাআল্লাহ। তাহলে এরপরে আরেকটা শব্দ, সিজদা করা, সে সিজদা করবে, ইয়াসজুদু, তুমি সিজদা جدو করবে। يسجد تسجد আমি সিজদা করব। أسجد আমরা সিজদা করব। نسجد নাসজুদু। মাশাআল্লাহ। এরপরে বলেন আবাদা, সে ইবাদত করবে। يعبد তুমি ইবাদত করবে। تعبد আমি ইবাদত করব। أعبد আমরা ইবাদত করব। نعبد না আবুদু। পারফেক্ট। এরপরে বলেন সে লিখবে। يكتب يكتب ইয়াকতুবু। এরপরে তুমি লিখবে। تكتب تكتب আমি লিখব। أكتب আমরা লিখব। نكتب নাকতুবু। খালাস। তাহলে যে কোনো শব্দ দিয়ে একই প্যাটার্নে এভাবে আমরা অনতীত শব্দগুলো গঠন করতে পারবো। তো এই পড়া আমরা এই মুদারের মধ্যে এই শব্দগুলো বাদে বেসিক পড়াটা আগেই পড়েছিলাম। আজকে একটা নতুন শব্দ দেখি। আমরা পড়েছিলাম দুয়ার মুস্তাতির। মুস্তাতির মানে নট ভিজিবল, দৃশ্যমান না, হিডেন, মুস্তাতির। তো এখন একটু গ্রাফের মধ্যে আমরা একটু খেয়াল করি। ধরেন আমি বললাম খেয়েছি। খেয়েছি বললে এখানে কি হতে পারে? সে খেয়েছি, তুমি খেয়েছি, আমি খেয়েছি, কোনটা হতে পারে? আমি খেয়েছি আমি বা আমরা খেয়েছি, তাই না? আমি বা আমরা খেয়েছি আমরা। তো শুধু খেয়েছি বললে এর মধ্যে ডুয়ারটা আমি বা আমরা, এটা আমরা হিডেন আছে। উজ্জ্বল থাকে হুম, হিডেন আছে। তো এটাকে এটাই ডুয়ার হচ্ছে মুস্তাতির, ডুয়ার ইনভিজিবল। কিন্তু খেয়েছি বললেই এর মধ্যে যে একটা ডুয়ার আছে এটা বোঝা যায়, তাই না? তো জি এখানে খেয়েছিটা হলো ভার্ব, এর ভিতরেই আছে একটা আমি বা আমরা, একটা প্রনাউন ডুয়ার, এটা হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট, ডুয়ার।
তাহলে খেয়েছিটা ভার্ব, আর এর মধ্যে যে প্রনাউনটা আছে আমি আমরা, এটা হচ্ছে ডুয়ার। তো একই রকম দেখেন ইয়াদহাবু একটা ক্রিয়া। ইয়াদহাবু অর্থ কি? যাওয়া, যাব। না, যাবে সে না, যাবে, সে যাবে, সে একজন পুরুষ যাবে যাবে, যাচ্ছে। সে একজন পুরুষ যাবে বা যায় বা যাবে বা যাচ্ছে। রাইট, তার মধ্যে দেখেন একটা সে অর্থ করতেছি যে এই সে বোঝানোর জন্য একটা হুয়া আছে। এই হুয়াটা কি হুয়া। দেখা যাচ্ছে? না, এটা দেখা যাচ্ছে না। তার মানে হুয়া। ইয়াদহাবুর ভিতরে একটা হুয়া প্রনাউন হিডেন। আছে, এই প্রনাউনটাই হচ্ছে ডুয়ার। ইয়াদহাবু ফেল বা ভার্ব, এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা ডুয়ার। হুয়া মুস্তাতির ডুয়ার। বুঝা গেছে? এখন দেখেন তাযহাবু একটা ভার্ব, এর মধ্যে আমরা বুঝে গেছি অর্থ কি? তুমি যাবে যাচ্ছ যাও। তার মধ্যে একটা তুমি আছে না? এই তুমিটা হচ্ছে ডুয়ার। জোয়ার। তুমিটা হচ্ছে ডুয়ার। এই যে তাযহাবু, এর মধ্যে একটা আনতা। আনতা তুমি বোঝানোর জন্য যে আনতা, আনতাটা হচ্ছে ডুয়ার। ডোয়ার। মাশাআল্লাহ। আজহাবু। এরপরে আযহাবু আমি যাব যাচ্ছি, এর মধ্যে একটা আনা আছে, আনা। আনা, আনাজি। আনাটা হচ্ছে, আনাটা মাশাআল্লাহ। এরপরে মুস্তাতির। নাযহাবু আমরা যাব যাচ্ছি যাই, এর মধ্যে নাযহাবু একটা নাহনু। নাহনু আছে, এই নাহনুটা হচ্ছে ডুয়ার। মুস্তাতির। এর মধ্যে মুস্তাতির আছে একটা নাহনু। নাহনু, এই নাহনুটাই হচ্ছে ডুয়ার। তাহলে এক কথায় আমরা বুঝে গেলাম যে মুদারের মধ্যে শব্দগুলো তার ডু আর মুস্তাতির থাকে। প্রথম যে চারটা পড়লাম এগুলোর মধ্যেই। এখন ওয়ান ওয়ার্ড টু মিনিংস। যেমন দেখেন তাযহাবু একটা শব্দ আছে, এই তুমি তাযহাবুটা যাবে। আমরা পড়েছিলাম তা থাকলে তুমি বোঝায়, তাই না? বাকি মুদারের মধ্যে এই তা দ্বারা দুইটা বোঝায়। একটা হলো আনতা, তুমি যাবে। আবার আনতা। তাযহাবুর মধ্যে আরেকটা হতে পারে হিয়া, সে একজন মহিলা ইয়া। যাবে। তাহলে তাযহাবুর দুইটা অর্থ। তাযহাবু একই শব্দ দুই রকম হয়, একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল হিয়া, তখন অর্থ হবে সে একজন মহিলা যাবে যাচ্ছে যায়। আর তাযহাবুর মধ্যে আরেকটা অর্থ আছে আনতা, তখন অর্থ বোঝাবে তুমি একজন পুরুষ যাবে যাচ্ছ যাও। শব্দ একই রকম, আগে পরের কনটেক্সট দেখে বুঝতে হবে এখানে কি হিয়া বোঝাচ্ছে নাকি আনতা বোঝাচ্ছে। তাহলে অনতীতের একটা ক্রিয়া হচ্ছে তাযহাবু, শব্দ যদিও এক কিন্তু এর মধ্যে অর্থ আলাদা আলাদা বোঝাবে। এটা বোঝাবে তাযহাবু আনতা, তুমি একজন পুরুষ যাবে যাচ্ছ যাও। এটা বোঝায় তাযহাবু হিয়া, সে একজন মহিলা যাবে যাচ্ছে যায়। বুঝা গেল এটা? জি। তো এইটা একটু একটু রিপিট করলে ভালো হতো। মানে মোদারেবে কি মানে একই শব্দ মোজাক্কার মুয়ান্নাস দুইটাই মিনিং করতেছে এরকম? মুজাক্কার, হ্যাঁ মুজাক্কার মুয়ান্নাস দেখেন, মুয়ান্নাস হলো থার্ড পারসন, মুজাক্কার হলো সেকেন্ড পারসন। বুঝছেন? আসলে আমরা এখানে তো পাঁচটা শব্দ দেখতেছি, পাঁচটা শব্দ দেখতেছি। বাকি শব্দগুলো আসে নাই, বাকি শব্দগুলো আসলে বোঝা যায় তো। আচ্ছা সামনে আসতেছে, সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা সংক্ষেপে বোঝার জন্য একটা টেবিল একটু দেখে নেই, তাহলে আর একটু সহজ হবে। আমরা অতীত ক্রিয়ার মধ্যে পড়েছিলাম না?
হুয়া ইয়াযহাবু। হুয়ার পরে বহুবচনটা কি? হুম। এটার ভার্বটা হবে ইয়াযহাবুনা। হুয়া ইয়াযহাবু, হুম ইয়াযহাবুনা। এই দেখেন, এরপরে আছে কি? থার্ড পারসন সিঙ্গুলার, হিয়া। হিয়ার রূপটা হবে হিয়া তাযহাবু। এরপরে হুন্না, হুন্নাতে গিয়ে হয়ে যাবে হুন্না ইয়াযহাবনা। হুন্না ইয়াযহাবনা। এরপরে আমরা সেকেন্ড পারসনে যাব। সেকেন্ড পারসনে আনতা, আনতাতে গিয়েও ক্রিয়াটা একই রকম, আনতা তাযহাবু। আনতা তাযহাবু, আনতা তাযহাবু। এরপরে হলো আনতুম, আনতুম ক্রিয়াটা হয়ে যাবে তাযহাবুনা। আনতুম তাযহাবুনা। এরপরে আসে কি? আনতি, আনতি এইটা হয়ে যাবে তাযহাবিনা। আর আনতুন্না এখানে হবে তাযহাবনা। এখন আসে আনা, আনা হলো আনা আযহাবু। বাকি থাকলো নাহনু, নাহনুতে কি হবে? নাহনু নাহানু হবে নাযহাবু। তাযহাবু। আনা আযহাবু, নাহনু নাযহাবু। তাযহাবু। দিস ইজ দি টেবিল। এই টেবিলের মধ্যে দেখেন শব্দগুলোর মধ্যে আমরা হুয়া ইয়াযহাবু, হুম ইয়াযহাবুনা, হিয়া তাযহাবু, হুন্না ইয়াযহাবনা, আনতা তাযহাবু, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা, আনতুন্না তাযহাবনা, আনা আযহাবু, নাহনু নাযহাবু। তাহলে দেখেন হিয়া আর আনতা দুইটা ক্রিয়া একই রকম হয়ে গেল না চেহারা? শুধু যদি শুরুর প্রনাউন আমি উল্লেখ না করি, হিয়া আর আনতা, তাহলে এই দুই তাযহাবু এর মধ্যে কোনো তফাৎ আছে? দুইটা একই, দুইটা একই রকম। এই কথাটাই এখানে বলতেছে যে ওয়ান ওয়ার্ড ডাবল মিনিং, একটা শব্দ তার দুইটা অবস্থান হতে পারে, সে দুইটা অর্থ দিতে পারে। এটার মধ্যে যদি হিয়া মুস্তাতির ধরি তখন অর্থ হবে সে একজন মহিলা যাবে, আর যদি এর মধ্যে আনতা মুস্তাতির হিসাবে ধরি তখন অর্থ হবে তুমি একজন পুরুষ যাবে। এখন প্রশ্ন হয় একটা অর্থ আমরা কোনটা করব? কি এটা বুঝবো কিভাবে? এটা আমাদের বাক্যের আগে পরের কনটেক্সট দেখে বুঝতে হবে। বুঝে গেল এখন? ইনশাআল্লাহ। শুকরিয়া। এবার আমরা টেবিলটা দেখব। দেখেন মুদারের ক্রিয়ার তিনটা গ্রুপ হতে পারে, হ্যাঁ। মুদারের ক্রিয়াগুলোর এই যে আমরা যে 10টা ক্রিয়া পড়লাম এখানে, এই 10টা ক্রিয়ার মধ্যে আমরা তিনটা গ্রুপ করব, হ্যাঁ। তিনটা গ্রুপ হবে শব্দগুলোর ডুয়ার বিবেচনায়। তো এখানে গ্রুপ 1 বলতেছে, 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপের নাম হলো সে একজন পুরুষ যাবে, তুমি একজন পুরুষ যাবে, আমি একজন পুরুষ যাব, আমরা যাব। এই চারটা তো অলরেডি আমরা পড়ছি, তাই না? ইয়াযহাবু সে, তাযহাবু তুমি, আযহাবু আমি, নাযহাবু আমরা। এই চারটা তো পড়ছি একটা। দেখেন মাঝখানে একটা ফাঁকা, তার মানে এখানে আমরা এডিশনালি আরেকটা নিব, সে একজন মহিলা যাবে। হুয়া পুরুষ যাবে, আর যদি বলি সে একজন মহিলা যাবে তাহলেও একই চেহারা হবে, সেটা হলো তাযহাবু। তাযহাবু। তাহলে দেখেন এই দুইটা তাযহাবু একই রকম হয়ে গেল না? এই যে আনতা তাযহাবু, হিয়া তাযহাবু। তো এটাকেই আমরা পড়ে আসলাম ওয়ান ওয়ার্ড ডাবল মিনিং। শব্দ দুইটা বাহ্যিকভাবে চেহারাগত এক, বাকি থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন হিসাবে ধরলে অর্থ হবে হিয়া, আর সেকেন্ড পারসন পুরুষবাচক যদি আমরা বিবেচনা করি তখন অর্থ হবে আনতা। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, কয়টা ক্রিয়া হলো? এখানে কয়টা ক্রিয়া?
পাঁচটা, ফার্স্ট। তাই না? এই পাঁচটা ক্রিয়া হচ্ছে গ্রুপ ওয়ান। এই গ্রুপ ওয়ানের নাম হচ্ছে ডিআইপি, ডুয়ার ইন পকেট। অর্থাৎ এই পাঁচটা ক্রিয়ার মধ্যে ডুয়ার গুলো দেখেন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না। ইয়াজহাবুর মধ্যে হুয়া দেখা যায়, হিয়া, আন্তা, আনা, নাহনু, এই ডুয়ার গুলো কি ভার্বের মধ্যে দেখা যাচ্ছে নাকি হিডেন আছে? হিডেন আছে। হিডেন আছে। এটাকেই বলছে ডুয়ার ইন পকেট। অর্থাৎ এই পাঁচটা ক্রিয়া, মুদারের এই পাঁচটা ক্রিয়ার গ্রুপ হচ্ছে গ্রুপ ওয়ান, ডিআইপি। অর্থাৎ এই পাঁচটার মধ্যে ডুয়ারটা উজ্জ্ব থাকবে না, হিডেন থাকবে, মুস্তাতির থাকবে। তাহলে মুদারের ক্রিয়ার মধ্যে ডুয়ার মুস্তাতির থাকবে গ্রুপ ওয়ান, এরকম ক্রিয়া কয়টা? পাঁচটা, আচ্ছা। বলেন। তাহলে মুদারের ক্রিয়ার তিনটা গ্রুপ, তার মধ্যে গ্রুপ ওয়ান হচ্ছে ডিআইপি, এরকম ক্রিয়া কয়টা? ফার্স্টটা। পাঁচটা, বলেন। হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। এই পাঁচটা বলেন তো। কে বলবে, একজন বলেন দ্রুত। হুয়া ইয়াযহাবু, স্যার। হুয়া স্যার ইয়াজহাবু, ও, হ্যাঁ বলেন। হিয়া তাজহাবু, আনতা তাজহাবু, আনা আজহাবু, না, নাহনু নাজহাবু। তাহলে এই পাঁচটা ক্রিয়া, এই পাঁচটা ক্রিয়া কয় নাম্বার গ্রুপে? এক নম্বর গ্রুপের। এক নাম্বার গ্রুপের নাম কি? ডুয়ার ইন পকেট। ডিআইপি বা ডুয়ার ইন পকেট। অর্থাৎ এই পাঁচটার মধ্যে ডুয়ারটা মুস্তাতির থাকবে, দৃশ্যমান থাকবে না, হিডেন থাকবে। এই যে দেখেন স্টার চিহ্ন দেয়া আছে। অর্থাৎ এখানে হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু, এই কর্তাটা, সাবজেক্টটা, ডুয়ারটা এখানে হিডেন আছে, মুস্তাতির আছে। দুই নাম্বার গ্রুপ, আচ্ছা, এখানে বলতেছে ওস্তাদ, এখানে, আন্তিটা কি বাদ পড়লো? হ্যাঁ আনতি সামনে আসবে, ওটা আরেক গ্রুপের। এই পাঁচটাই হচ্ছে গ্রুপ ওয়ানে। এবার আমরা যদি দেখি এই যে ইয়াযহাবুর মধ্যে হুয়া, তাযহাবুর মধ্যে হিয়া, পরে আরেকটা তাযহাবুর মধ্যে আনতা, আযহাবু আনা, নাযহাবু নাহনু, এই প্রনাউন গুলোর মধ্যে মুস্তাতির আছে, হিডেন আছে, উজ্জ্ব আছে, অদৃশ্য আছে, দেখা যাচ্ছে না। তো এই পাঁচটা হচ্ছে এক নাম্বার গ্রুপ, ডিআইপি বা ডুয়ার ইন পকেট। ফাইভ ডাটা ইন দ্য ওয়ার্ড, এই শব্দগুলোর মধ্যে তাহলে আমরা আলাদা আলাদা পাঁচটা ইনফরমেশন পাচ্ছি। এক নাম্বার হলো ইয়াযহাবু, মূল শব্দটা। দুই নাম্বার হলো শব্দটার রুট কি, মূল অক্ষর কি। আচ্ছা, তাহলে প্রথম হলো শব্দটার অর্থ কি হবে। দুই নাম্বার শব্দটার রুট কি। তিন নাম্বার, এটা যদি অনতীত শব্দ হয়, মুদারি শব্দ হয়, তাহলে মুদারের সাইন কি। এরপরে এই শব্দটা, ওই যে আমরা নাউন পরে আসলাম, মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। তো মুদারের বার্বগুলো মারফু, মানসুব, মাজজুম হয়। তাহলে সাধারণভাবে মুদারের ক্রিয়াগুলো মারফু। তাহলে যদি ইয়াযহাবু এটাকে মারফু বলি, তাহলে মারফুর আলামত কি? সর্বশেষ হচ্ছে তার ডু আর কি। তাহলে এই পাঁচটা ডাটা আমাদের লাগবে। এক নম্বর হচ্ছে শব্দটার অর্থ, দুই নম্বর মূল অক্ষর, তিন নম্বর মুদারের সাইন, তিন নম্বর শব্দটা যে মারফু হলো, মারফুর সাইন কি, সর্বশেষ হচ্ছে তার ডুয়ার। এই পাঁচটা ডাটা। তাহলে এক নাম্বার শব্দের অর্থ বলেন তো, ইয়াযহাবু অর্থ কি? সে একজন পুরুষ যায়। এখন মুদারের সাইন কোনটা এখানে? ইয়াযহাবুর মধ্যে ইয়ে। মুদারে বোঝানোর জন্য শব্দ কোনটা আসছে? ইয়েস। ইয়া। ইয়া, মাশাআল্লাহ, ইয়াটা হলো আলামাতুল মুদারে। আর রুট হচ্ছে দাল হা বা। সাহাবা। কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। তো এই শব্দটা মারফু, মারফুর সাইন কি?
পেশ। তাহলে মনে রাখবো ডুয়ার ইন পকেট, এই যে পাঁচটা শব্দ গ্রুপ ওয়ান, এই পাঁচটা শব্দ মারফু অবস্থায় তার মারফুর সাইন থাকবে পেশ। গ্রুপ ওয়ান ডুয়ার ইন পকেট, এই শব্দগুলো মারফুর সাইন কি পেশ। 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 এই যে আমরা বললাম না, ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, সবগুলো শেষে দেখেন মারফু আছে, পেশ আছে না, পেশ। তার মানে মারফুর সাইন হলো ডোয়ার ইন পকেটের মধ্যে পেশ। তো এখানে যেহেতু পেশ আছে তার মানে বোঝা গেল শব্দগুলো মারফু। এবার সর্বশেষ হচ্ছে, যদি প্রশ্ন করা হয় ইয়াযহাবু তার ডুয়ারটা কি, উত্তর হচ্ছে তার ডুয়ার হুয়া হচ্ছে হুয়া হুয়া মুস্তাতির। ডুয়ারটা কি, হুয়া হুয়া। মুস্তাতির। অর্থাৎ ইয়াযহাবুর মধ্যেই একটা হুয়া আছে, এই হুয়াটা মুস্তাতির আছে। তাহলে পাঁচটা ডাটা, শব্দের অর্থ, রুট, মুদারের সাইন, মারফুর সাইন, এবং শব্দটা ডু আর কি। তাহলে এর মধ্যে আমরা একটা হুয়া, এটাকে মুস্তাতির করতে পারবো। এবার বলছেন তাজহাবুর মধ্যে খুঁজি, তাজহাবু, তাজহাবু অর্থ কি, সে যাবে। সে নাকি তুমি, কি হতে পারে, তুমিই যাবে। তুমি। আসলে দুইটাই হতে পারে তাই না, বললাম না ওয়ান ওয়ার্ড টু মিনিং। হুম। হতে পারে সে ইয়া আনতা দুইটা হইতে পারে। অথবা অর্থ হতে পারে তুমি একজন পুরুষ যাবে, তাই না, দুইটাই হতে পারে। হুম। তাহলে এখানে রূপটা কি, দাল হাবা, অনতীতের সাইন কি, তা। তা। তা, এটা মারফুর সাইন কি, পেশ। 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 এর মধ্যে ডুয়ার কি, হি এটা হিয়া আনতা। হিয়া, মুস্তাতির। হিয়া মুস্তাত। মুস্তাতির, তাই না? এর মধ্যে একটা হিয়া আছে, হিয়াটা হিডের অবস্থায় আছে, মুস্তাতির অবস্থায় আছে। এরপরে আসেন আরেকটা আমরা যাই, এই যে শব্দ হলো তাযহাবু, এটার অর্থ কি হবে, দ্বিতীয় তাযহাবু, হিয়া তো চলেই গেল, এখন কি বাকি থাকে, আনতা। তুমি। তুমি যাও। তাহলে তুমি যাও, এরকম অর্থ। তাহলে রুট আগে বুঝছি, অনতীতের সাইন কি, তা। তা। তা, মারফুর সাইন কি, পেশ। পেশ। এর মধ্যে ডুয়ার পেশ আনতা। এবং আনা, বাস। আনা, আহ, মাশাআল্লাহ। তো এরপরে আসেন, ও সরি তাযহাবু তো আনতা, কারেক্ট, আনতা আনতা। রাইট। এরপরে আসেন আমরা, শব্দ হলো আযহাবু, আযহাবু মানে আমি যাই, নিজেই। আযহাবু। এর মধ্যে বলেন তো আহ রুট কি হবে, জাহাবা। যাহা। এরপরে মুদারের আলামত আলিফ আ, হামজা। হামজা, আ, এটা হচ্ছে মুদারের সাইন। এরপরে এখানে ডুয়ারটা কি হবে, পেশ। পেশ। বেশ, মাশাআল্লাহ। আনা। তো এরপরে আছে নাহনু, নাহনুর মধ্যেও একই রকম, নুনটা হলো মুদারের সাইন, পেশটা হলো মারফুর সাইন। তার মধ্যে মুস্তাতির হচ্ছে নাহনু, এই নাহনুটা হচ্ছে এখানে মুস্তাতির আছে, হিডেন আছে, এটা ডুয়ার। তাহলে এখন যদি একটু প্র্যাকটিস করি আমরা, যাহাবা ইয়াযহাবু, এখানে ডুয়ার ইন পকেট, এক নাম্বার গ্রুপের শব্দ, হুয়াতে কি হবে, হুয়া ইয়াযহাবু। ইয়েস। ইয়াযহাবু। হিয়া, হিয়া কি হবে, তাযহাবু। হিয়া তাযহাবু, তাযহাবু। হিয়া তাযহাবু। তারপরে আনতা, আনতা বলেন, তাযহাবু। তাযহাবু। আনতাও তাযহাবু, দুইটা তাযহাবু না, একটা হলো জি। হিয়া আর একটা আনতা।
আনা, আনা বলেন। আজহাবু 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 আনা আযহাবু, নাহনু নাজহাবু নাযহাবু। তার মানে এই পাঁচটা হচ্ছে মুদারের ক্রিয়া, তিনটা গ্রুপের এক নাম্বার গ্রুপ, গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের নাম হচ্ছে ডিআইপি বা ডুয়ার ইন পকেট। এই পাঁচটা ক্রিয়ার মধ্যে ডুয়ার মুস্তাতির থাকবে, হিডেন থাকবে, দেখা যাবে না। এবং এই পাঁচটা ক্রিয়ার মারফুর সাইন হচ্ছে পেশ। এই ডুয়ার ইন পকেট যে পাঁচটা ক্রিয়া, এই ক্রিয়াগুলো মারফু হবে কিভাবে? পেশ দ্বারা। পেশ হচ্ছে তার সাইন। এবার দাখালা দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, হুয়া, দ্রুত, ইয়াদ ইয়াদ হুয়া ইয়াদখুলু ইয়াদখুলু। তারপরে হিয়া, তাদখুলু তাদখুলু আনতা, তাদখুলু তাদখুলু মাশাআল্লাহ, আনা, আদখুলু আদখুলু আদখুলু, নাহনু নাদখুলু নাদখুলু। আদখুলু তো হুয়া ইয়াদখুলু, হিয়া তাদখুলু, আনতা তাদখুলু, আনা আদখুলু, নাহনু নাদখুলু। তারপরে জালাসা ইয়াজলিসু দিয়ে যদি বলি, হুয়া সে বসবে, ইয়াজ ইয়াজলিসু, ইয়াজলিস হিয়া তাজলিসু তাজলি হিয়া তাজলিসু, আনতা, তাজলিসু তাজলিসু তারপরে আনা, আজলিসু আজলিসু নাহনু নাজলিসু নাজলিসু নাজলিসু, আনা আজলিসু, নাহনু নাজলিসু। তাজলিসু। তো গ্রুপ ওয়ান ডুয়ার ইন পকেট, পাঁচটা ক্রিয়া। তার মধ্যে ডুয়ারটা দামির গুলো মুস্তাতির থাকে, হিডেন থাকে। এবার বাকি থাকে গ্রুপ টু, দুই নাম্বার গ্রুপ। দুই নাম্বার গ্রুপের নাম হলো NCNG। দুই নাম্বার গ্রুপের নাম হচ্ছে NCNG। যেমন এক বচন শব্দটা ছিল ইয়াদহাবু, সে যাবে। যদি বলি তারা যাবে, একটা ওয়াও নুন যুক্ত করতে হবে, ইয়াদহাবুনা, তারা যাবে। তাহলে দেখেন একটা ওয়াও সুকুন আর একটা নুন ফাতা যুক্ত হলো, উনা যুক্ত হলো, ইয়াদহাবুনা, ইয়াদহাবু, ইয়াদহাবুনা। তো এখন ইয়াদহাবুনা এই শব্দটার মধ্যে মূল ছিল ইয়াদহাবু, এর মধ্যে শেষে ওয়াও নুন এডিশনালি আসছে। তারপরে তুমি যাবে, যাচ্ছ, যাও, এটা এক বচন ছিল তাদহাবু, এখানেও একটা ওয়াও নুন যুক্ত হবে, হয়ে যাবে তাদহাবুনা। তাহলে আনতা তাদহাবু, আনতুম তাদহাবুনা, হুয়া ইয়াদহাবু, হুম ইয়াদহাবুনা। বুঝা গেল? তাহলে বহুবচন হবে কিভাবে? এই যে মুদারের পরে ওয়াও নুন যুক্ত করার মাধ্যমে ক্রিয়াটা এক বচন থেকে বহুবচন হবে। তাদহাবুনা, ইয়াদহাবুনা। তো দুইটা শব্দ পেলাম। এরপরে এই দুই শব্দের মধ্যে যদি আমরা আলাদা করে যাই, রুট হচ্ছে দাল হা বা, শুরুতে ইয়াটা হলো মুদারের সাইন, আর মাঝখানে যে ওয়াওটা আছে, ওয়াওটা হলো ডুয়ার, ওয়াওটা ডুয়ার। বাকি থাকে না, নুনটা। এই নুনটা হচ্ছে মারফুর সাইন, আমরা সামনে পড়বো। এই শেষে যে না আছে না, নুন ফাথা, এটা হচ্ছে মারফুর সাইন। তাহলে ইয়াদহাবুনা শব্দটা বুঝে গেল, ইয়া মুদারের সাইন, যাহাবা রুট লেটার, মাঝখানে ওয়াওটা হচ্ছে ডুয়ার। তাহলে বলেন তো এখানে ডুয়ারটা কি দেখা যাচ্ছে নাকি মুস্তাতির? দেখা যাচ্ছে। এখানে ডুয়ারটা দেখা যাচ্ছে, পারফেক্ট। তার মানে ডুয়ার ইন পকেট যে পাঁচটা পড়েছিলাম গ্রুপ ওয়ান, ওইখানে ডুয়ার দেখা যায় না, কিন্তু দুই নাম্বার গ্রুপে ডুয়ারটা দৃশ্যমান দেখা যায়। এখানে ওয়াওটা হচ্ছে ডুয়ার,
বাকি ওয়াওয়ের আরোপিত মান কি? হুম। তারা যাবে বোঝাচ্ছে, তাই না? তারা যাবে, তারা যাচ্ছে, তারা যায়, এই যে তারা দেই, থার্ড পারসন প্লুরাল হয়ে গেল। তো এখানে এই ওয়াওটা আসলে হুমকে বোঝাচ্ছে, হুমকে বোঝাচ্ছে। এরপরে আসি তাযহাবুনা, একই রকম রুট লেটার, মুদারির আলামত। এই ওয়াওটা হলো ডুয়ার, ওয়াওটা ডুয়ার। তাযহাবুনা, এর মধ্যে ওয়াওটা ডুয়ার আর শেষের নুনটাও এটা মারফুর সাইন, মারফু বোঝাচ্ছে, মারফু। তো নুনটা অবশিষ্ট থাকা, প্রেজেন্স অফ, উস্তাদ হচ্ছে মারফুর সাইন। জি বলেন। ফাতাটা কি মারফুর, ফাতাটা কি মারফুর সাইন ধরবো আমরা এখানে? না, পাতা না, এই নুনটা, এই নুনের মধ্যে এইভাবেই থাকে। নুন ওই যে আমরা নাউনের মধ্যে তো পড়ছিলাম মুহাম্মাদান, আচ্ছা, ফাতাটা মানসুবের সাইন, কিন্তু ভার্বের মধ্যে এই যে 2 নাম্বার গ্রুপের ভার্ব, জি এখন ভার্বের 2 নাম্বার গ্রুপ পড়ছি না আমরা, মুদারের 2 নাম্বার গ্রুপ। এই 2 নাম্বার গ্রুপের মধ্যে এই যে জি প্রেজেন্স অফ নুন, এই যে শেষের নুনটা ভার্বের সাথে থাকা, এটাই হচ্ছে মারফুর সাইন। আর নুনটা ড্রপ হয়ে গেলে তখন ভিন্ন, আচ্ছা সামনে আসবে, এগুলো আমরা পড়বো। তাহলে তাযহাবুনা বুঝলাম, আচ্ছা, ঠিক আছে। তাটা হলো মুদারের সাইন, মাঝখানে রুট লেটার, এডিশনালি আসলো ওয়াও, ওয়াওটা হচ্ছে ডুয়ার। তাহলে ডুয়ার দৃশ্যমান, দেখা যাচ্ছে। 2 নাম্বার গ্রুপ, তাহলে হুম আনতুম বুঝে গেলাম। হুম ইয়াদহাবুনা, ইয়াদহাবুনা ফেল, এই যে ওয়াওটা হচ্ছে ডুয়ার, এই ওয়াওটা হচ্ছে তার ডুয়ার। এই ওয়াওটা বুঝাচ্ছে কাকে? হুম, হুমকে বুঝাচ্ছে। তারা যাবে, যাচ্ছে, যায়। একইভাবে তাযহাবুনা ডুয়ার, এর মধ্যে ওয়াওটা, তাযহাবুনা ফেল, ওয়াওটা ডুয়ার, এই ওয়াওটা বুঝাচ্ছে কাকে? আনতুমকে। দেখেন এখানে যদিও এই যে তাযহাবুনাকে ডুয়ার বলতেছে, এই তাযহাবুনা কিন্তু এই ওয়াওয়ের আরোপিত মান, মূল ডুয়ারটা ওয়াও, তাই না? এই ওয়াওটা বুঝাচ্ছে হলো আনতুমকে। তাহলে আমরা 2 নাম্বার গ্রুপের 2টা শব্দ পেলাম, আরেকটা শব্দ বাকি, সেটা হলো ইনা। ইনা মানে আন্তিতে, আন্তি, আন্তি। এটা একটু এক্সেপশনাল, এক্সেপশনাল বলতে উনা দিয়ে হয়েছে, এটা হয়ে যাবে তাযহাবিনা, ইনা হয়ে যাবে। হুম আর আন্তুম কি হয়েছে? উনা, তাই না? তাযহাবুনা, ইয়াযহাবুনা। কিন্তু একজন স্ত্রী, আন্তি, এটা একটু ব্যতিক্রম, এটা হয়ে যাবে তাযহাবিনা। এই যে তাযহাবিনা, এটাকে ভেঙে পড়লে মূল রূপ তাযহাবু, এরপরে একটা ইয়া নুন যুক্ত হলো, ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এই যে বার মধ্যে কাসরা দিয়ে দিলাম, শব্দটা হয়ে গেল তাযহাবিনা। তো আন্তি তাযহাবিনা, তাহলে এটার অর্থ কি হলো? তুমি একজন স্ত্রী, যাবে, যাচ্ছ বা যাও। আন্তি তাযহাবিনা। তো এখানেও দেখেন, এই তাযহাবুনা, ইয়াযহাবুনা, আরেকটা রূপ হলো তাযহাবিনা। তাহলে তাযহাবিনাটা, এর মধ্যে ডুয়ার কি? আন্তি, অর্থাৎ মূল ডুয়ার হচ্ছে ইয়া, এই ইয়াটাই বোঝাচ্ছে আন্তিকে। তাহলে গ্রুপ 2 এর ভার্ব 3টা পেলাম, ইয়াযহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা। ইয়াযহাবুনা, তাযহাবিনা, তাযহাবুনা, তাযহাবিনা। তাহলে মুদারের ক্রিয়া 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপে কয়টা বার? 3টা। 1 নাম্বার গ্রুপে পড়ে আসলাম আমরা 5টা, ডুয়ার ইন পকেট। আর 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপের ডুয়ার হচ্ছে, ভার্ব হচ্ছে 3টা, হুম, আনতুম, আন্তি। হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আন্তি তাযহাবিনা। এবার গ্রুপ 2 এর নামটা দেখেন, ডুয়ার সহ আমরা বুঝে গেলাম। এই যে ইয়াযহাবুনার মধ্যে ওয়াও, তাযহাবুনার মধ্যে ওয়াও, কিন্তু তাযহাবিনা, আনতিতে গিয়ে তার মধ্যে ডোয়ার হচ্ছে ইয়া, ইয়া। বাকি থাকলো 3 নাম্বার গ্রুপ,
3 নাম্বার গ্রুপের শব্দ দুইটা। মূল শব্দ ছিল ইয়াযহাবু, তার সাথে না যুক্ত করলে হয়ে যাবে ইয়াযহাবনা। তারা সকল মহিলা যাবে, যাচ্ছে, যায়। একইভাবে যদি বলি তোমরা সকল মহিলা যাবে, যাচ্ছ, যাও, তো তাযহাবু তার শেষেও নুন যুক্ত করে দেন, শব্দ হয়ে যাবে তাযহাবনা। তোমরা সকল মহিলা যাবে, যাচ্ছ, যাও। ইয়াযহাবনা, তাযহাবনা, ইয়াযহাবনা, তাযহাবনা। তাহলে 3 নাম্বার গ্রুপেও দুইটা শব্দ, ইয়াযহাবনা, তাযহাবনা। তাহলে গ্রুপ 1-এ 5টা, গ্রুপ 2 3টা, আর গ্রুপ 3-তে শব্দ হচ্ছে মাত্র দুইটা, ইয়াযহাবনা, তাযহাবনা। এবার দেখেন ইয়াযহাবনা, তোমরা যাবে, যাচ্ছ, যাও, এই শব্দটা যখন তারা থার্ড পারসন হলো, এবং দেখেন এর মধ্যে থার্ড রেডিক্যাল যেটা ইয়াযহাবনা তাযহাবনা, এই থার্ড রেডিক্যাল ফাক লাম কালিমাটা সুকুন হয়ে গেছে, ইয়াযহাবনা তাযহাবনা, সুকুন হয়ে গেছে, এবং এই দুইটা কোনো পরিবর্তন হবে না, সবসময় একই রকম থাকবে। অর্থাৎ এই দুইটা ক্রিয়া হুন্না আর আনতুন্না, এই দুইটা হলো মাপনি, কখনোই কোনো পরিবর্তন হবে না। তাহলে ইয়াযহাবু ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবুনা, কিন্তু থার্ড পারসন প্লুরাল কি হয়, মহিলাবাচক, ইয়াযহাবনা, তারা সকল মহিলা যাবে, যাচ্ছে, যায়। তাহলে পুরুষ দেখেন ইয়াযহাবু ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবুনা, কিন্তু মহিলাতে গিয়ে এই যে শব্দ পরিবর্তন হয়ে গেল, ইয়াযহাবনা, তাযহাবনা। এই যে আনতুম তাযহাবনা, আনতুন্না তাযহাবনা, আর এটা হলো হুন্না ইয়াযহাবনা। তাহলে মহিলাবাচক গুলো হলো একটু ব্যতিক্রম। তাহলে গ্রুপ 3 দুইটা শব্দ, ইয়াযহাবনা, তাযহাবনা, হুন্না আর আনতুন্না, হুন্না, আনতুন্না। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, তাহলে ইয়াটা আলামাতুল মুদারে, মাঝখানের গুলো রুট লেটার, আর শেষের নাটা ছিল ডুয়ার। তাহলে ডুয়ারটা দেখা যায়, এই নাটা বোঝাচ্ছে আসলে হুন্নাকে, দ্বিতীয় নাটা বোঝাচ্ছে আনতুন্নাকে। তার মানে মুদারের শেষ দুইটা গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, এই দুইটাতেই ডুয়ার দেখা যায়। কর্তাটা মুস্তাতির না, দৃশ্যমান, ভার্বের সাথেই দেখা যায়। যেমন ইয়াযহাব না, এই যে না শেষের নাটাই হচ্ছে আহ, মাবনি, ইয়াযহাব না তাযহাব না। তাহলে আমরা মুদারের ক্রিয়ার 3টা গ্রুপ করে ফেললাম। গ্রুপ 1 হচ্ছে 5টা শব্দ, হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। ডুয়ার ইন পকেট, কোনোটা ডুয়ারই দেখা যায় না। বাকি দুইটা গ্রুপেই ডুয়ার দৃশ্যমান। 2 নাম্বার গ্রুপ হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা। 2 নাম্বার গ্রুপ। এবার গ্রুপ নাম্বার 3, আচ্ছা, হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা। এই যে আনতিটা এক বছর স্ত্রীবাচক গ্রুপটা এক্সেপশনাল। তো এই 2 নাম্বার গ্রুপের নাম কি? 2 নাম্বার গ্রুপের নাম হচ্ছে এনসি, এনজি। নুন কামস, নুন গোস, নুন আসে, নুন যায়। এই 2 নাম্বার গ্রুপের নাম এনসি, এনজি, নুন আসে, নুন যায়। অর্থাৎ এই শব্দগুলোতে যখন নুন থাকবে, ইয়াযহাবুনা তাযহাবুনা তাযহাবিনা, নুন থাকলে বুঝতে হবে এগুলো মারফু। তাহলে মারফুর সাইন কি হলো? প্রেজেন্স অফ নুন। আর যখন এর শেষে নুন থাকবে না, অর্থাৎ শুধু হবে তাযহাবু, তাযহাবি, ইয়াযহাবু, তো যখন নুন থাকবে না তখন বুঝাবে মানসুব মাজজুম, আর যখন নুনটা থাকবে তখন এটা মারফু বুঝাবে। এই যে নুন থাকাটাই, প্রেজেন্স অফ নুনই হচ্ছে এই তিনটার মারফুর সাইন, আর নুন থাকাটা হচ্ছে মানসুব অথবা মাজজুম।
এখন বাকি থাকে হলো 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপে শব্দ দুইটা। এই গ্রুপের নাম হলো HTMK। HT মানে হুন্না তুন্না, আর M মানে মাবনি কন্যা। অর্থাৎ হুন্না এবং আন্তুন্না এই দুইটা হলো মাবনি। এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, সব সময় এগুলো থাকবে ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াযহাবনা তাযহাবনা। তাহলে আমরা 3টা গ্রুপ পেয়ে গেলাম মুদারের। মুদারের 1 নাম্বার গ্রুপ ডুয়ার ইন পকেট, 5টা ক্রিয়া। 2 নাম্বার গ্রুপ এনসি এনজি, 3টা ক্রিয়া। 3 নাম্বার গ্রুপ হুন্না তুন্না মাবনি কন্যা, 2টা শব্দ। তাহলে 5 3 2 10। ডুয়ার ইন পকেট 5টা, এনসি এনজি 3টা, আর মাবনি 2টা। ইয়াযহাবুনা তাযহাবুনা তাযহাবিনা, আর 2টা হলো ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াযহাবনা তাযহাবনা মাবনি। তো হুয়া ইয়াযহাবু, হুম ইয়াযহাবুনা, হিয়া তাযহাবু, হিয়া, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। তো আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। আর মাবনিতে পড়লে হুন্না ইয়াযহাবনা, আনতুন্না তাযহাবনা। তাহলে মুদারেরকে 3টা গ্রুপ আমরা পেয়ে গেলাম। শব্দ ছিল জালাসা ইয়াজলিসু, বসা। তাহলে এখন বলেন তো ইয়াজলিসু, হিয়া কি হবে? হিয়া তাজলিসু, আনতা তাজলিসু, আনা আজলিসু, নাহনু নাজলিসু। হুম ইয়াজলিসুনা, আনতুম তাজলিসুনা, আনতি তাজলিসিনা। আর হুন্না ইয়াজলিসনা, আনতুন্না তাজলিসনা। তো এইভাবে আমরা এই ভার্বগুলোর 3টা গ্রুপ হয়ে গেলাম। তাহলে মুদারি ক্রিয়ার, অনতীত ক্রিয়ার 3টা গ্রুপ। তো সামনে কোরআনে প্র্যাকটিস করে দেখাবে verb in two or before recitation from Al-Quran। যেমন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় চাই, আউযু মানে আমি আশ্রয় চাই। তাহলে দেখেন আউযুর মধ্যে আমি, আমি অর্থটা মুস্তাতির আছে, তাই না? আর বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম অভিশপ্ত শয়তান থেকে, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে এই যে আউযুর ভিতরেই আনা, আমি, এই যে এই অর্থটা মুস্তাতির আছে, হিডেন আছে। সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা একমাত্র আপনাকে, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। তাহলে নুনটা কি বুঝাচ্ছে? নাহনু, নাহনু মুস্তাফিদ। তাহলে এটা ডুয়ার ইন পকেট বা 1 নাম্বার গ্রুপের শব্দ হয়ে গেল। ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন আমরা সাহায্য চাই। তো নাস্তাঈন এর মধ্যে নাহনু একটা অর্থ আছে মুস্তাতির, নাস্তাঈন। সূরা কাফিরুনের মধ্যেও আমরা পড়ি লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। তাহলে আবুদু আমি ইবাদত করি না, লা আবুদু মা
সেই সব জিনিসকে তাবুদু না, যার ইবাদত তোমরা করো, তাহলে তাবুদু না, তাটা আলামতুল মুদারে, ওয়াওটা ডুয়ার, শেষের নুনটা মারফু বোঝাচ্ছে, তাবুদু না। এটা হলো নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো আউদু, আবুদু, নাবুদু, নাস্তাঈনু, দেখেন এই দুইটা আ দিয়ে শুরু হয়েছে, আমি। এই দুইটা না দিয়ে শুরু হয়েছে, আমরা। হামজা। তাহলে আজকে আমরা শিখলাম মুদারের ক্রিয়ার তিনটা গ্রুপ। এক নম্বর গ্রুপ ডুয়ার ইন পকেট, পাঁচটা ক্রিয়া। দুই নম্বর গ্রুপ এনসি এনজি, তিনটা ক্রিয়া। তিন নম্বর গ্রুপ তুন্না তুন্না, মাপনি কন্যা, দুইটা ক্রিয়া। তাহলে মুদারের ক্রিয়ার গ্রুপ গুলো বোঝা গেল। ওয়ায়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। তারপরে হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা, হুন্না ইয়াযহাবনা, আনতুন্না। তো আলহামদুলিল্লাহ আমরা মুদারের ক্রিয়ার গ্রুপগুলো পড়ে ফেললাম, এগুলো একটু আয়ত্ত করে ফেলবো তাহলে একসাথে। আমরা যে এখানে লিখেছিলাম, উম, এক নাম্বার গ্রুপ হচ্ছে পাঁচটা ক্রিয়া, দুই নাম্বার গ্রুপ তিনটা ক্রিয়া, তিন নাম্বার গ্রুপ দুইটা ক্রিয়া। এই মোট 10টা ক্রিয়া হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।